আমাদের নবী রওজার মধ্যে মুর্দা শায়িত নয়, জিন্দা শায়িত। আর আমরা মদিনা শরীফ যাই জিন্দা নবীর কাছে, আমরা মদিনা শরীফ যাই আল্লাহ নবীকে সালাম দেই, অথবা না গিয়ে এখান থেকে সালাম দিলে নবীজি বলছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। উম্মত যখন নিজ অবস্থান থেকে আমাকে সালাম দেই, আমি সঙ্গে সঙ্গে কাল বিলম্ব না করে তার সালামের জবাব দেই। তো নবী যদি মারা যায়, সালামের জবাব কি দিতে পারবে? এজন্য আমরা জিন্দা নবীর ওয়াফাতুন নবী পালন করি না। তাদের দাবি আমরা ওয়াফাতুন নবী কেন পালন করি না? একটাই, নবী মরে নাই বিদায় আমরা ওয়াফাতুন নবী পালন করছি না। আমাদের নবী জিন্দা, এজন্য জিন্দা নবীর মওলুদ আমরা পালন করছি। আজকে মিলাদুন নবী করেছে, ঈদে মিলাদুন নবী। আরেকদল সিরাতুন নবী করছে, আছে না নাই? তারা বলে নবীর জন্ম আমাদের অনুসরণীয় নয়, প্রশংসনীয় তারা বলে। কিন্তু কয় আমরা সিরাতুন নবী একটি কারণেই পালন করব, কারণ সিরাতুন নবী এটা অনুসরণীয়। আমি বলবো বাবা, রাসূল পাকের মওলুদকে বাদ দিলে আপনি ওই রকমই হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের যে সূরাটি আছে, যেটার নাম আমরা সূরা ফাতিহা বলি, যেটা 7 আয়াত দিয়ে আল্লাহ জমিনে পাঠিয়েছেন, সেই 7 আয়াতের 3 থেকে 4টি আয়াত বাদ দিয়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যদি কেউ পড়ে, তার যেমন নামাজ পূর্ণাঙ্গ হবে না, যেহেতু নামাজে সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব, সেম দ্যাট আল্লাহর নবীর 63 বছর জিন্দেগি থেকে যারা 40কে মাইনাস করে 23টা বছরকে মানতে চায় সিরাত নাম দিয়ে, আল্লাহর কসম তাদের এই মানা ও রাসূল মানা হবে না। কথা বলেন ঠিক কি না? সুতরাং আল্লাহ বলেছে আমার নবীর অনুসরণ করো, কারণ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর জীবনী এমন জীবনী যেটা অনুসরণীয়, অনুকরণীয়, যেখানে কোনো কালিমা নাই, জোরে বলেন সুবহানাল্লাহ, যেখানে কোনো দাগ নাই, খাতা নাই, খাতরা নাই। সুবহানাল্লাহ জোরে বলবেন না? যদিও নাউজুবিল্লাহ আজকে একদল বলছে নবীদেরও গুনাহ আছে, না বুঝে বলছে। আহা, আল্লাহ পাক তাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। তাহলে সে আমাদের ভাই গোলাম, রাসূল পাকের ইতাআত করতে গিয়ে না বুঝে অনেকে তাদের আকাবেররাও লিখেছেন রাসূল নাকি তাদের নবীকে নাকি বড় ভাইয়ের মতো সম্মান করলে হয়ে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। তো এইভাবে আমার নবীর ব্যাপারে কুরুচিপূর্ণ কথা তারা বলে দিয়েছেন। এজন্য আল্লাহ বলছেন খবরদার, নবীর ইতাআত করবা ফরজ, ইতাআতে মুস্তাফা, ইতাআতে মুস্তাফা ফরজ। কিন্তু ইতাআত করতে গিয়ে নবীকে যদি তোমাদের ক্যাটাগরিতে নিয়ে আসো, তোমাদের কথার মুক্ত যদি আমার নবীকে করে ফেলো, নাউজুবিল্লাহ, তাহলে আল্লাহ বলছে তোমাদের ক্ষতি হবে। মুফাসসিরগণ বলছে ক্ষতি মানে ঈমানের ক্ষতি হবে। জোরে বলেন না সুবহান। তাফসীরি কবীরের মধ্যে সূরা বাইয়িনার তাফসীরের মধ্যে আল্লাহ ইমাম রাজি আলাইহি রাহমাহ লিখেছেন, আল্লাহর হাবিব রাসূলুল্লাহর শান মান বোঝানোর জন্য আমি হাদিস কানা বলছি যে আল্লাহর হাবিব আল্লাহ পাক তার শানকে কত উঁচা করেছেন। এখানে অনেক আমাদের ভাইয়েরা মনে করে সুন্নিরা নবীর মাহফিল সাজায় সাজায় নবীর কথা বলে, মনে হয় নবীর শান এখানে ওইখানে নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাহলে আপনারা বলুন আমাদের নবীর শান এইখানে ওইখানে, যেইখানে যাবেন সেইখানে আছে না নাই? এই পারে ওই পারে, যেই পারগুলো এখনো আসে নাই, হাসরের ময়দান যেগুলাকে আমরা বলছি, সেগুলা তো আমার নবীর শান চলবে। এখান থেকে আমরা সামনে এসেছি। আসুন কিভাবে নবীর শানকে আল্লাহ বুলন্দ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক বলেছেন কিভাবে। একটু আল্লাহর হাবিব উহুদের ময়দানে গেলেন। কোথায়? উহুদের ময়দান। কেন গেলেন? কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, রাসূল গেলেন। আল্লাহর হাবিব প্রাথমিকভাবেই মুসলমানরা বিজয়ের পথে থাকলেও
কিংবা বিজয়ের দ্বার প্রান্তে হলেও পরবর্তীতে মুসলিম সৈন্যরা আল্লাহর হাবিবের একটা কথা, তোমরা তোমাদের নেতার অনুসরণ করিও, নেতার নির্দেশ আসা ছাড়া আপন স্থান কেউ পরিবর্তন করার সিদ্ধান্ত নিবে না, নেওয়া যাবে না, এটা আমি নবীর নির্দেশ। এই একটা নির্দেশকে অমান্য করার কারণে মুসলমানদের ওপর পরাজয়ের গ্লানি এসেছিল সেদিন। কিভাবে? ওই যে প্রাথমিকভাবে বিজয় সম্ভাবী দেখে মুসলমানদের গিরিপথের দায়িত্বেরত যারা ছিল তারা যখন ওই পথটার একদম খোলা করে দিয়েছে, ছেড়ে দিয়েছে, তারা যখন গনিমতের মাল নেওয়ার জন্য সামনে আগালেন, তখন সেদিক দিয়ে খালিদ বিন ওয়ালিদ বিশাল একটা বহর নিয়ে মুসলমানদের উপর পেছন থেকে হামলা করলেন, যার কারণে মুসলমানরা সেই যুদ্ধে বিজয়ের দ্বার প্রান্তে গিয়েও বিজয় বেশে ফেরত আসতে পারে নাই। তার মানে ফুলের মালা গলা ডুকি পরে আগে আগে মালা চেঞ্জ হোগি কিংবা ব্যক্তি চেঞ্জ হোগি। বাবারা আমার, সেদিন মুসলমানদের অবহেলার কারণে, রাসূলুল্লাহর নির্দেশ অমান্যের কারণে 70 জন তরতাজা সাহাবায়ে কেরামদেরকে নিজেদের জীবন প্রাণ তরতাজা রক্ত কোরবান দিতে হয়েছে। 70 জন কাফের মারাত্মকভাবে 70 জন কাফের বদরের ময়দানে যে মুসলমানরা জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, উহুদের মাঠে সেই 70 জন কাফেরদের বদলা নিয়েছে কাফেররা 70 জন মুসলমানদেরকে শহীদ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যাই হোক, 70 জন তরতাজা ইমানদার প্রাণ দিয়ে দিয়েছি। এক পর্যায়ে মুসলমান আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নিজের জীবনটা বিপন্ন হয়ে গিয়েছিল। একটা রব সেদিন উহুদের ময়দান উঠেছে, মুসলমানরা পালাও 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 পালাও, তোমাদের নবীকে আমরা শেষ করে দিয়েছি। এই একটা রব সেদিন শোনা গিয়েছিল। যাই হোক, আল্লাহ নবীকে আল্লাহ সেফ করেছেন, হেফাজত করেছেন। জিবরাইল আমিন সেদিন নবীর কদমে নাজিল হয়েছে। তবে আল্লাহ নবীকেও কাফেররা ছাড় দেয় নাই। নাউজুবিল্লাহ, দন্দন মোবারক শহীদ করে দেয়া হয়েছিল। আল্লাহ নবীর মাথার মধ্যে আঘাত করেছে, রাসূলুল্লাহর মাথার লোহার টুপি ভেঙে 2 টুকরা হয়ে গিয়েছে। ও মুসলমান, আল্লাহ নবীর দামান শহীদ হয়েছে। ওই মুহূর্তে জিবরাইল আমিন নাজিল হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা, একটিবার আমি অনুমতি চাই, আমাকে অনুমতি দেন। অনুমতি যদি আপনি দিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা উহুদের ময়দান, উহুদের পাহাড়টা, যে পাহাড় আপনি রাসূলকে ভালোবাসে, এটা পাহাড়ের দাবি। উহুদের পাহাড় আল্লাহ নবী যখন উঠতেন, পাহাড় নড়াচড়া আরম্ভ করে দিত, পাহাড় টলমল করতো, নাচানাচি করতো। আল্লাহ নবী পাহাড়কে শান্ত হতে বললে পাহাড় শান্ত হয়ে যেত। এবং আল্লাহ নবীর হাদিস নবীজি বলেছে, উহুদ, আমি রাসূল তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, এই পাহাড়কে আপনি যদি অনুমতি দেন, আমি এই কাফেরদের উপরে তুলে দিতে রাজি। আমি চাচ্ছি পাহাড়টা দিয়ে কাফেরদেরকে চাপা দিয়ে দেই। যে আল্লাহ কওমে লূতকে ধ্বংস করে দিয়েছে, আমি সেইভাবে এদেরকে ধ্বংস করতে চাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি তাদের ধ্বংসের জন্য আমি তোমাকে অনুমতি দিব না, আমি বরং তাদের জন্য দোয়া করব। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার কওমকে তুমি হেদায়েত দান করো, আমার কওমকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ এরা আমাকে চিনতে পারে নাই, আল্লাহ এরা আমাকে না চিনে, আল্লাহ গো এরা আমাকে না চিনে, এরা আমাকে না বুঝে আমাকে আঘাত করেছে। আল্লাহ, আমি এদেরকে মাফ করে দিয়েছি, হেদায়েতের নূর দিয়ে তাদের হৃদয়টা তুমি পরিপূর্ণ করে দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপর রাসূল তাদের জন্য ধ্বংসের দোয়া করে নাই, যেটাকে বদদুয়া বলা হয়, সেই বদদুয়া রাসূল করে নাই, বরং তাদের জন্য হেদায়েতের দোয়া করেছে। এরপরে রাসূলে পাক তাবুকের যুদ্ধে গেলেন। কোন যুদ্ধে? তাবুকের যুদ্ধে। সেই যুদ্ধে কোন মুসলমান শহীদ হয় নাই। একজন সাহাবী তীর নিক্ষেপ হয়ে শহীদ হয়েছিল।
আরেক বর্ণনার মধ্যে আসছে আগের দিন রাতে একজন যার নাম হযরত আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা জ্বরের কারণে উনি ইন্তেকাল করলেন। পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই এক সাহাবীর ইন্তেকালের কারণে আল্লাহর নবী তাবুকের যুদ্ধে বিজয় লাভ করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী একজন, তাও যুদ্ধে না, আগের দিন রাতে জ্বর হয়ে মারা গিয়েছে একজন সাহাবী ইন্তেকাল করেছে। পরের দিন যুদ্ধ শুরু, রাসূল পাক বিজয় অর্জন করলেন। কিন্তু সেদিন তাবুকের ময়দানে এমন ভাবে কাফেররা তীর মেরেছে, তীরের আধিক্যতার কারণে, বৃষ্টির মতো তীর বর্ষণ হওয়ার কারণে রাসূল পাক আসরের নামাজ পড়তে পারে নাই। নবীজি আসরের নামাজ পড়তে পারে নাই। মাগরিব পড়লেন, আসর কাজা তুললেন। এরপরে মাগরিবের পরে আল্লাহর হাবিব বদদুয়া করতেছেন, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা। আল্লাহ, এই কাফের যারা আমাকে আসরের নামাজ পড়তে দেয় নাই, আল্লাহ এদের কবরকে তুমি জাহান্নামের আগুন দিয়ে, এদের সিনার কবরকে তুমি ভরপুর করে দাও। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবী বদদুয়া দিয়ে ফেলেছে, নবীকে আঘাত করে নাই, আঘাত করলেও গায়ে লাগে নাই। কিন্তু আসরের নামাজ আল্লাহর হাবিবের ছুটে গিয়েছে, নবী বরদাস্ত করে নাই। মাগরিব পড়ে আসর কাজা তুলে আল্লাহর নবী তাদেরকে বদদুয়া দিলেন। আল্লাহর বড় পছন্দ হয়েছিল সেদিনের সেই ঘটনাটি। এজন্য মাগরিবের পর হাদিসে কুদসি নাজিল হচ্ছে, জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলে, হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কিক ফাআনা উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনি আপনার হককে আমার হকের উপর তুলে ধরেন নাই, বরং আপনি নবীর হককে আমি আল্লাহর হকের নিচে নামিয়ে দিয়েছেন, আর আমি আল্লাহর হককে আপনি নবীর হকের উপর প্রাধান্য দিয়েছেন। এই জন্যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আপনি নবীর হককে আমি আল্লাহর হকের উপর তুলে ধরবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে? রাসূল উহুদের ময়দানে আপনি মার খেয়েছেন, বদদুয়া দেন নাই। উহুদে মার খেয়েছেন, বদদুয়া দেন নাই। কিন্তু তাবুকের ময়দানে আপনি নবীর আঘাত সইতে হয় নাই, শুধু নামাজ ছুটেছে, নামাজ আমি আল্লাহর হক, আপনি তাদেরকে মাফ করেন নাই, বদদুয়া দিয়ে ফেলেছেন। আপনি নবী আপনার হকের উপর আমি আল্লাহর হকটাকে তুলে ধরেছেন, যেভাবে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আপনি নবীর হককে আমি আল্লাহর হকের উপর তুলে ধরবো। সুতরাং কিভাবে? এইভাবে আল্লাহ বলছেন, ফামান তারাকাস সালাতা তুলা উমরিহি লা ইয়াকফুর। কেউ যদি কিয়ামত পর্যন্ত যেই নামাজের জন্য আজকে আপনি কাফেরদেরকে বদদুয়া দিয়েছেন, সেই নামাজ কিয়ামত পর্যন্ত কোন বান্দা না পড়লে সে কাফের হবে না। ওয়ামান তানা শারাতাম মিন শারাতিকা ইয়াকফুর। আর ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আপনার একটি নূরানি নূরময় চুলকে নিয়ে বিরূপ মন্তব্য করে, সে কাফের হয়ে যাবে। চিৎকার মেরে পড়েন না নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহ বলছে, যেই নামাজের জন্য আজকে আপনি তাদেরকে বদদুয়া দিয়েছেন, সেই আমি আল্লাহর হক নামাজ, যেটাকে আপনি আপনার হকের উপর তুলে ধরেছেন, সেই নামাজ যদি কেউ কিয়ামত পর্যন্ত না পড়ে, কাফের হবে না, অস্বীকারী কাফের হবে। কিন্তু নামাজ না পড়লে সে ফাসেক হবে, ফাজের হবে, কাফের হবে না। নামাজ না পড়া এক কথা, অস্বীকার করা আরেক কথা। আর নামাজের গুরুত্ব তো ইসলামের মধ্যে একদম ইমানের পরে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমালের ভিতর প্রথম যেটা, সেটা নামাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, সেই নামাজ কিয়ামত পর্যন্ত কেউ না পড়লে কাফের হবে না, যদি সে অস্বীকার না করে। অস্বীকারী তো কাফের। তো কেউ যদি নামাজ না পড়ে সে কাফের হবে না, কিন্তু আপনি নবীর একটা নূরানি চুলকে নিয়ে বিরূপ মন্তব্য করলে তার ঈমান খারিজ হয়ে যাবে। জোরে বলেন না। সেই নবীকে আমাদের মানার মতো মানার দরকার আছে না নাই? বাজান বলেন না, মানার মতো মানার দরকার আছে না নাই? হাসরের মাঠের আয়োজন করবেন আল্লাহ সেই নবীকে যারা মানে নাই দুনিয়াতে এসে, তাদেরকে দেখানোর জন্য। কবর, সেটাতেও আমার নবীর প্রশংসা আছে না নাই? ইমাম বুখারী নোট করেছেন হাদিস কানা, যে কবরের প্রশ্ন একটি, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী বুইসা ফীকুম, যে তোমার কবরে যে নূরানি জাত এসেছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি দুনিয়াতে কি ধারণা করেছিলা? জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আর একটু আস্তে বলেন, চাই কি চাই না?
ইতারা মনে হয় বিরান ইল্লাই সেদে নবীর নাম মুকুদ্দিন ওয়াইদ খোদা ইমান হন জুলুস গড়িয়ে আর মরে গিয়ে নি আর আজি ঈদে মিলাদুন নবীর দিন গিয়ে আনাতুন 13 রবিউল আউয়াল মাগরিবাতুন দুঃখী তো দিনিবেত আর জুলুস গড়ি আই মশকালি তো জুলুস গড়ি ঘন্টার পর ঘন্টা জার্নি করি এটা আসছে দি ইসে বড় না বারণ ওরা আই হতুন অলরাইটুন কিনা আই ন জানি কিন্তু আরা আমাদের ওইখানে আমাদের এলাকায় 2014 সালে বাতিল ফিরকাদের মহল্লা দিয়ে যাওয়ার সময় আমাদেরকে গুলি মেরেছিল কি মারছিল আমাদের কয়েকজন সুন্নি ভাই গুলি খেয়েছিল আলহামদুলিল্লাহ 10 বছর পর আজকে আমরা সেই জনপদ দিয়ে জুলুস নিয়ে গিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ 20,000-এর ঊর্ধ্বে 20 থেকে প্রায় 30,000 জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে জাসনাত জুলুসে শরীক হয়েছে যদিও আমাদের এলাকায় 80,000 মানুষ 40,000-এর বেশি উপস্থিত সেখানে নাই কিন্তু আলহামদুলিল্লাহ গোটা মাতার বাড়ির অর্ধেক মানুষ আজকে মোস্তফার জন্য ময়দানে নেমেছে যেভাবে আমাদের গুলা নেমেছে সেভাবে আপনারাও নেমেছেন তা আমরা যদি এখান থেকে জুলুস করে হেঁটে আবার যদি এসে মাইক দিয়ে ঘন্টার পর ঘন্টা মুস্তাফার পক্ষে বলতে পারি তাহলে আপনারা অন্তত কয়েকটা তাসবিহ যেগুলা পড়াচ্ছি সেগুলা কি পড়তে পারবেন না আল্লাহ আমাদের জবানকে খুলে দিন আমাদের আওয়াজকে আল্লাহ দারাজ করে দিন আমিন পড়েন তো মুহাব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محبت درود پاک پڑھے اللہم صلی وعلى آل سيدنا جس کا کوئی ثانی نہیں کہ وہ نبی ہمارا ہے پڑھیے جس کا کوئی ثانی نہیں وہ نبی ہمارا ہے مصطفیٰ کی عظمت کا حد نہ کنارہ ہے جس کا کوئی ثانی نہیں وہ نبی ہمارا ہے جس کا کوئی ثانی نہیں وہ نبی ہمارا ہے جس کا کوئی ثانی نہیں وہ نبی ہمارا ہے مصطفیٰ کی عظمت کا حد نہ کنارہ ہے مصطفیٰ کی عظمت کا حد نہ کنارہ ہے زور پر ہے طوفان بھی ڈگمگائے نیا بھی بھئی زور پر ہے طوفان بھی ڈگمگائے نیا بھی زور پر ہے طوفان بھی ڈگمگائے نیا بھی زور پر ہے طوفان بھی ڈگمگائے نیا بھی آپ جب کرم کر دے تو سامنے کنارہ ہے جس کا کوئی ثانی نہیں وہ نبی
ईमान आवाज़ पड़ी वो नबी हमारा है, पढ़िए मुस्तफ़ा की अज़मत का हदेना किनारा है। তার সাথে মিলিয়ে আমি বাংলায় লিখেছি দু জাহানে আমার নবীর নাই রে কোনো তুলনা, সকল নবীদের সেরা রবে তাআলার পিয়ারা। কথা বলেন ঠিক না? আর এই দো জাগানে আমার নবী, দো জাগানে আমার নবীর নাই রে কোনো তুলনা, দো জাগানে আমার নবীর নাই রে কোনো তুলনা, সকল নবীদের সেরা अल्लाह तालार प्यारा। हजरत कह रहा है सबसे अलो वाला हमारा नबी। ठीक है ना? सुभान अल्लाह जुरे बोलें ना, आरो जुरे बोलें ना सुभान अल्लाह। আমি মনে করছি আলা হযরতের যত লিখিত কালাম আছে, আমার দিল আমাকে বলছে এই কালামের ভিতর অনন্য অনবদ্য রচনা হচ্ছে সবসে আলা ওয়ালা হামারা নবী। জুড়ে বলেন না সুবহান। আরো জুড়ে বলেন। তাহলে আমাদের নবীর কই কোনো তুলনা আছে? আমি বলবো যার তুলনা নাই তিনি আমাদের। সুবহানাল্লাহ জোরে বলেন। তো নবীজির যেমন তুলনা নাই, ওনাকেও মোহাব্বত করতে হবে তুলনাহীন মোহাব্বত। এটা কি আমার নাকি হাদিসে পাকের? কিভাবে? বাংলা আগে বলি, আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। আচ্ছা, আপনি মায়ের মতো নবীকে ভালোবেসেছেন, আপনি কি পূর্ণ ইমানদার হতে পেরেছেন? বউয়ের মতো নবীকে ভালোবেসেছেন, ইমানের পূর্ণতা হয়েছে? বাবার মতো বেসেছেন, নবীকে ভালো হয়েছে? আল্লাহর হাবিব বলছেন লা ইউমিনু আহাদুকুম, আল্লাহ বলছে তোমাদের ভেতরে, উম্মতের ভিতর যারা যারা আছে, মুফতি, মুহাদ্দিস, মুবাল্লিগ, ইমাম, মুয়াজ্জিন, খতিব, আল্লাহর ওলি থেকে শুরু করে গাউস, কুতুব, ওলি, আবদার, সবাই, সাহাবী থেকে শুরু করে সবাই, আল্লাহর হাবিব বলছে লা ইউমিনু, ইমানদার হতে পারবে না, আহাদুকুম, তোমাদের ভিতর কেউ, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মা, বাবা, সন্তান, সন্ততি, বিনকি, গোটো, নাসে আজমাইন, জমিনে যারা আছে কোথায়, সবার চেয়ে যতক্ষণ মুস্তফাকে বেশি মূল্যায়ন আপনি করবেন না, সবার চেয়ে বেশি যতক্ষণ নবীকে ভালোবাসবেন না, ততক্ষণ আপনার ঈমান পূর্ণতা পাবে না। হ্যাঁ, আপনি দাবি করতে পারবেন, কিন্তু নবীজি আপনাকে পূর্ণ ঈমানদার বলে সার্টিফাই করবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে যে নবীর কোনো তুলনা নাই, ওনার ভালোবাসা হতে হবে তুলনাহীন। সেই নবীর তুলনাহীন মহব্বতের ইজহার আমরা করছি। যেই দিন রাসূল এসেছে সেই দিনটাকে একটু আলাদাভাবে পালন করে, আজকের বিষয় এইটা। সবগুলা গোড়ায় নিয়ে আসলাম বোঝার জন্যে। আমার প্রত্যেকটা লাইন আপনারা খেয়াল করবেন, না বুঝলে আমারা বলবেন, আমি বোঝাই দিব। বাবারা আমার, সেই রাসূলকে পেয়ে আমরা খুশি। আল্লাহ কোরআনে বলেছে খুশি হও। 11 নং পারা 14 নং পৃষ্ঠা সূরা ইউনূস শরীফের আয়াত নং 58, আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলেন সুবহান। আল্লাহ বলছে হাবিব আপনি বলুন ফাদলুল্লাহ, রাহমাতুল্লাহ, এই আল্লাহর নিয়ামত, করুণা, অনুগ্রহ, রহমত, এগুলা যখন বান্দার মাঝে আগমন করবে, বান্দার উপর যখন আল্লাহর পক্ষ থেকে করুণা যাবে, রহমত যাবে, বান্দা যেন সেই সময় খুশি হয়। খুশি হওয়াটা সবচেয়ে ভালো, হওয়া খায়ের। বলছি কি আমি না, আল্লাহ বলছেন। আল্লাহ বলছে ফালিয়াফরাহু, এগুলা পেয়ে খুশি হও। ফাদলুল্লাহ কুল বিফাদলিল্লাহ,
কেন? আল্লাহ বলছেন হুয়া খায়র, এই খুশি হওয়াটা ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি হওয়াটা ভালো। এবার আসুন, আল্লাহ তো খুশি হতে বললেন, বাজান সেই ফজলুল্লাহ রহমতুল্লাহকে বাকি আল্লাহ নিজে স্পষ্ট করে দিচ্ছেন, ফাদল আল্লাহরই জবিন, আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ রূপে আমাদের মাঝে আগমন করেছে মদিনাওয়ালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর চেয়ে বড় ফজল আল্লাহর করুণা আর হতে পারে না, নবীর চেয়ে বড় নিয়ামত হতে পারে না। এখন একদল বলবো এগুলা তো সাদাবাজি, একটু কোরআন দিয়ে বললে খুশি হইতাম। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 পারা, রব্বে কারীম 4 পারার মধ্যে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত যা দিলাম সব নিয়ামত, নিয়ামত আর নিয়ামত, নিয়ামত দিয়ে জমিন সাজাইলাম, তোমার জীবন সাজাইলাম। কিন্তু বান্দা 4 পারা 10 নং পৃষ্ঠা সূরা আলে ইমরান আয়াত নং 164 আল্লাহ বলছে, সমস্ত নিয়ামত, এই নিয়ামত এত বেশি দিয়েছি, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গণনা করা যাবে কিন্তু গণনা করে শেষ করতে তুমি পারবা না। কিন্তু এই অগণিত নিয়ামতের ভিতর স্পেশাল একটি নিয়ামত আমি তোমাকে দিয়েছি, যেটার আমি আল্লাহ উদাহরণ কোরআনে দিচ্ছি। আল্লাহ সেটা কি? আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। এত অসংখ্য নিয়ামতের ভিতর যেগুলা গণনা করা যাবে না, গণেও শেষ করা যাবে না, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এই অগণিত নিয়ামতের ভিতর সবচেয়ে আলা যেটা নিয়ামত সেটা হচ্ছে নবিয়্যুর রাহমাত, সেটা আমার নবী। আর ও মুসলমান, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা, আমি তোমাদের উপর বড় ইহসান করেছি যে আমি আমার নিয়ামত তথা নবীকে তোমাদের মাঝে পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই নবীর চেয়ে আর কি বড় নিয়ামত হতে পারে আমাদের জন্য অন্য কিছু? রহমত। পরের শব্দ আল্লাহ বলছে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলামিনের রহমত আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর রহমত দুনিয়াতে চলে, আসমানে চলে, জমিনের নিচে চলে, কুল কায়নাতে চলে, আলমে বারজাখের মধ্যেও চলে, আলমে মাহশারেও চলবে। যদিও নসিব খারাপ হওয়ার কারণে আমরা জাহান্নামে যাই, সেখানেও আমার নবীর দয়া আছে না নাই? আছে। নবী নিজ দয়ায় আমাদেরকে উম্মত বলে পরিচয় দিয়ে সেখান থেকে মুক্ত করে জান্নাত দিবেন। বিশ্বাস আছে না নাই? আমাদেরকে কি রাসূল পাক ছাড়া কেউ শাফাত করবেন? বলেন। হ্যাঁ, শাফাতকে 9 থেকে 11 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে শ্রেষ্ঠ যেটা শাফাত, প্রথম শাফাত আমার নবী করবেন, এটা তো হাদিসে পাকে ভরি ভরি আছে। এর বাইরেও সর্বপ্রথম আল্লাহর হাবিব যেই শাফাতটা করবেন, সেই শাফাতটা এই শাফাত কোরআন যেটাকে বলেছেন আসা আইয়াবা আফাকা রব্বুকা মাকামাম মাহমুদা, যেটাকে মাকামে মাহমুদ বলা হয়েছে। 500 বছর মানুষ দাঁড়ানোর পর যখন দিশাহারা হয়ে যাবে, মানুষ বলবে আল্লাহ হই জান্নাত দাও, না হই জাহান্নাম দাও। মাথায় রাখবেন, এখানে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই এই কথা বলবে, আল্লাহ হই জান্নাত দাও, না হই জাহান্নাম দাও। 500 বছর দাঁড়াইলাম এখানে। মাথায় রাখবেন, সেখানকার 500 বছর মানে দুনিয়াবি, সেখানকার একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। এবার কিয়ামতের পরে আল্লাহ হাসরের মাঠে বান্দাকে হাসরের 500 বছর দাঁড় করে রাখবেন। দুনিয়াতে 5 মিনিট যে বান্দাগুলার দাঁড়াইলে পা ফেটে যাইতো, 10 মিনিট দাঁড়ায় মিলাদ কিয়াম করলে এদের অস্তিত্ব বিলীন হয়ে যাইতো। বন্ধুর জন্য রাস্তার মোড়ে 10 মিনিট দাঁড়াইলে বন্ধু আসার পরে গালমন্দ করতো, কিরে তুই মানুষ ভালো না, তুই আমার ঘন্টার পর ঘন্টা দাঁড় করে রাখলি, দাঁড়িয়েছে 5 মিনিট, বলতেছে 1 ঘন্টা, ঠিক নেবে ঠিক। এবিন কি অনেকে তো সম্পর্ক নষ্ট করে ফেলছে, শুধু দাঁড়ায় রাখছে সেই জন্যে। তো ওই 5 মিনিট যে বান্দাগুলা দাঁড়াইতে রাজি না বা দাঁড়াইতে পারে না,
সেই বান্দাগুলা যখন সেখানকার 500 বছর, যেই কানকার একদিনে দুনিয়াবি 50,000 বছরের সমান, ওইখানকার 500 বছর দাঁড়ানোর পর মানুষ এমন বেসামাল হয়ে যাবে, এমন অবস্থায় মানুষ চলে যাবে, এক পর্যায়ে মানুষ আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ হই জাহান্নাম দাও, নাই জান্নাত দাও, এই আমাদের তো আর সহ্য হচ্ছে না এই কষ্ট, আল্লাহ কোন একটা কিছু করো। তখন ওই সময়ে প্রথম শাফাত আল্লাহর অনুমতি ক্রমে, বান্দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর অনুমতি ক্রমে রাসূল পাক শাফাতটা করবেন, সেই শাফাতটা করবেন দ্রুত বিচার কাজ করার জন্য, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো কে করবে? আমাদের বাপদাদারা করবেনি না, আমার নবী করবে। আজকে সেই নবীর জন্য আমরা খুশি হচ্ছি, যে নবী আমাদের জন্য দুনিয়া আখিরাতের রহমত, যেই নবীর রহমতের চাদর এখনো জমিনে আছে। রাসূল পাক চলে যাবে, সাহাবায়ে কেরামদেরকে বললেন, একদল কান্না করছে। নবী বলে, কান্না করতেছো কেন? ওই ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি যান আল্লাহর রহমত তো শেষ হয়ে যাবে, আল্লাহর রহমত শেষ হয়ে যাবে, আমরা তো রহমত শূন্যতার মধ্যে ভুগবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চলে যান আমরা বেসাহারা হয়ে যাব। বাবারা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আয় আমার সাহাবায়ে কেরাম শোনো, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি জমিনে এসেছি, এটা যেমন রহমত, এটা যেমন উত্তম, এটা যেমন খায়ের, জমিন থেকে বিদায় নিব ওটাই তোমাদের জন্য খায়ের, এটাও তোমাদের জন্য রহমত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এসেছি এটা যেমন ভালো, যাব সেটা ভালো। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমাদেরকে একটু বুঝিয়ে দিন, কিভাবে বলার কারণ আছে না নাই আছে, কিভাবে বলে এইভাবে। আল্লাহর নবী জমিনে আসার আগে কোরআনুল কারীমের 4 পারা 2 নং পৃষ্ঠা সূরা আলে ইমরান 103 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। আল্লাহর নবী আগমনের আগে মানুষ ছিল জাহান্নামী, মানুষেরা দিক বেদিক ছোটাছুটি করে করে জাহান্নামমুখী হয়েছে। মানুষ নিজ গোত্রকে নিয়ে, পরিবারকে নিয়ে একেবারে স্বগোত্র মাধ্যমে জাহান্নামমুখী হয়েছে। মানুষ জান্নাতমুখী ছিল না, এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখে নাই, আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর আইনের বিরোধিতা করেছে। নবী ঈসা রুহুল্লাহ রেখে যাওয়া বিধানগুলোকে তারা দাফন করে দিয়েছে। যুগ যুগ ধরে যেই নবী রাসূলেরা আল্লাহর জমিনের যে বিধানগুলা নিয়ে এসেছিলেন, সেই বিধানগুলাকে তারা বৃদ্ধাঙ্গুল দেখি মানুষ যখন মন গড়া মতবাদের উপর নিজেদের ইচ্ছে মতো চলাফেরা করতে লাগলো, ওই সময়ে আল্লাহ ডাক দিয়ে বলে, তোমরা যাচ্ছ জাহান্নামের দিকে, আর আমার নবী গিয়ে ফাআনকাদাকুম মিনহা, তোমরা জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম বলছে, আমরা জাহান্নামী থেকে জান্নাতি হয়েছি, এটাই তো আমাদের জন্য রহমত, আমাদের জন্য জমিনের সমস্ত নিয়ামত। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ পরিপূর্ণতা করে দিয়েছেন আপনি নবীর সাদকায়। আমাদের জন্য নামাজ দেয়া হয়েছে, রোজা দেয়া হয়েছে, হজ দেয়া হয়েছে, যাকাত দেয়া হয়েছে, সমস্ত আমালগুলা দেয়া হয়েছে আপনি নবীর ওসিলায়। আপনি তো আমাদের জন্য রহমত। যাবেন ইয়া রাসূলুল্লাহ, সব তো শেষ হয়ে যাবে, কি হবে? নবীজি বলছেন, আমি যাওয়ার পরে তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমল আমি নবীর রওজায় আল্লাহ পেশ করবেন। তো ফাইন রাইতু খায়রা, আমি নবী যখন দেখবো তোমরা ভালো আমল করছো, তখন হামিদুল্লাহ, আমি রওজা থেকে আল্লাহর শুকর আদা করব। ওয়া ইন রাইতু গায়রা, আর আমি নবী যখন দেখবো আমার উম্মত খায়রের বিপরীত, আল্লাহর হাবিব এখানে চাইলে ওয়া ইন রাইতু শাররা বলতে পারতেন। উম্মতের বেলায় আল্লাহর হাবিব কতটা সেনসিটিভ দেখেন, আল্লাহর নবী শার বলে নাই, আল্লাহর নবী বলেছেন ওয়া ইন রাইতু গায়রা, আমি যদি ভালোর বিপরীতটা দেখি তাইলে নাস্তাগফিরুল্লাহ, গুনাহ করবে আমার উম্মত, উম্মত মাফ চাওয়ার আগে আমি রাসূল রওজা থেকে উম্মতের গুনাহ মাফ চাইবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এর সেই কি খায়র আর হতে পারে? এর সেই কি আর ভালো হতে পারে? হতে পারে না। এজন্য রাসূল বলছে, হায়াতি খায়রুন লাকুম ওয়া মামাতি খায়রুন লাকুম। আজকে আমাদের দেশের এক দল আছে, কয় যে নবী রাসূল পাক জি দিনই আল্লাহর হাবিবের আগমন হয়েছে সেই দিনে ওয়াসাল হয়েছে, যে দিনে শুভাগমন হয়েছে সেই দিনে ওয়াসাল হয়েছে, ওয়াফাত হয়েছে। তা আমরা ওয়াফাতুন নবী কেন পালন করি না? বাজান, ওয়াফাতুন নবী শোক দিবস যেটার কথা আপনারা বলছেন, সেই ওয়াফাতুন নবী
কোন মুসলমানের শোকসভা 3 দিনের বেশি করা ইসলামী শরীয়তে জায়েজ নাই। কয় দিন? 3 দিন। বলে না কয় দিন? 3 দিন। যদি বা আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গরা সিস্টেমটাকে মানতে চায় না, তারা কালো কালো বেশ পরিধান করে, মাথায় রাখবেন কালো পোশাক পরিধান করে শোক পালন করাও শিয়াদের একটি আলামত। কিন্তু আমাদের দেশে অনেকে জানে না, আমাদের দেশে অনেকে জানে না। ইসলাম ওই ধর্ম যেই ধর্মে মরার পরে প্রলাপ বিলাপ আল খেল্লা চুল ছিঁড়া মুখে গামছি মারা চিৎকার মেরে চেঁচামেচি করে কাঁদা এগুলা জায়েজ নাই, এগুলা জায়েজ নাই। আর 3 দিন পর্যন্ত আপনি আপনার ঘরওয়ালা বা আপনার ভাই বা আপনার আত্মীয় অথবা আপনার পাড়া পড়শি প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা আপনার রিক্সাদার হকদার যারা আছে বিদায় নিয়েছে 3 দিন পর্যন্ত তাদের জন্য চুকের নোনা জল বিসর্জন দিতে পারেন। কিন্তু 3 দিনের বাইরে তার ওয়াফাতকে কেন্দ্র করে শোক মিছিল তাজিয়া মিছিল ইত্যাদি ইত্যাদি এগুলা করা জায়েজ নাই। বলেন এগুলা করা জায়েজ নাই। এজন্য আমরা ওয়াফাতুন নবী পালন করি না, মিলাদুন নবী পালন করি। কথা কি ক্লিয়ার? কথা বলেন না, কথা কি ক্লিয়ার? 3 দিনের বেশি জায়েজ নাই। যদি জায়েজ থাকতো তাহলে আরো ওয়াফাতুন নবী পালন করতাম। আর ওয়াফাতুন নবী কার পালন করবেন? যিনি রওজার মধ্যে জিন্দা শায়িত। কথা বলেন ঠিক কিনা? যিনি রওজার মধ্যে জিন্দা। নবীজি বলেছেন হাদিসে পাকে, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ মাটিকে হারাম করেছে যে হে মাটি, নবী রাসূলুল্লাহ ইন্তেকালের পর তোমার ওইখানে যাবে মেহমান হয়ে। খবরদার, তুমি মাটিকে আমি আল্লাহ হারাম করে দিলাম, নবীদের জিসিম তুমি ভক্ষণ করতে পারবা না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাটির উপর আল্লাহ হারাম করে দিয়েছে নবীদের জিসিম ভক্ষণ করা। আমার নবীর রওজার মধ্যে এখন অক্ষত আছে না নাই? সাক্ষ্য আমরা দেই নাই, কাফেররা দিয়েছেন। যারা আমেরিকার পৃষ্ঠপোষকতায় আল্লাহর নবীর নূরানি লাশ মোবারক চুরি করার জন্য মসজিদে নববীতে আবেদ সেজে ইতিকাফ নিয়ে ভিতরে ভিতরে কাজগুলা করছিল, ঠিক নেবে ঠিক? আল্লাহর হাবিবের একজন গোলাম তাদেরকে ধরেছিলেন আরেক দেশ থেকে মদিনা শরীফ এসে। কথা বলেন ঠিক কিনা? তাইলে বাবা বোঝা গিয়েছে তারা সাক্ষ্য দিয়েছিল ধরা খাওয়ার পরে। তোমরা এই কাজটা করার সিদ্ধান্ত নেওয়ার পর কতটুকু আগাইছো আমাদেরকে জানাও। কয় আমরা রওজা মুবারকের খুব কাছাকাছি গিয়েছিলাম, যেই মাত্র রওজা মুবারকে ঢুকলাম রসুলের পাকের জিসিম মুবারক নেব, সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এমন নড়াচড়া শুরু হয়ে গিয়েছে মাটির। আমরা মনে করেছি ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে, এই মুহূর্তে মাটি আমাদের উপর চাপা পড়ে আমরা এখানে মারা যাব। এই আমরা ভয়ে তাড়াতাড়ি বাইরে চলে আসলাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারা বলছে আল্লাহর কসম, ১৫০০ বছর আগে মুস্তাফাকে যেইভাবে অক্ষত দেয়া হয়েছে নূরানি রওজা মুবারকে এখনো ওই রকম অক্ষত আছে। আরে নবীর কথা বাদ দিলাম, আল্লাহর কোরআন বলছে নবীর প্রেমে যারা জীবন দেয় যুদ্ধের ময়দানে গিয়ে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, ওই নবীর প্রেমিকরাও জিন্দা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমিকরাও, কথা বলেন নবীর প্রেমিকরাও। আমাদের এখানে কবরস্থান আছে আশেপাশে, খন্দি 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 ইয়েন আসসালামু আলাইকুম আহলাল কুবর আনতুম সালাফুন ওয়া রাহমাতুল্লাহ স্যার। এই কবরস্থানে কবর খনন করেছেন এরকম কি কোনো ব্যক্তি এখানে আছেন? খবর কুড়াইয়ে কেউ আসন না? তাইলে আর তুলন না। খবর কুজন দিল্লা হনা আল্লাহর বন্দা আব্দুল্লাহ আসন না? আলহামদুলিল্লাহ। এটা পেশাদার খবর কুড়িয়ে এখন আছে এলাকাত। খবর কুত্তে সমম মাঝে হনদিন এই খবরস্থানত কাফনের খরসহ হন খবর ফাগিল নি অনে ফাইয়ন নাই। আলহামদুলিল্লাহ উনি বলছে পেয়েছে। এরকম পৃথিবীর কোটি কোটি কবরস্থানে 100 বছর 200 বছর 300 বছর 400 বছরের পুরাতন লাশ কবর খনন করতে গিয়ে কাফনের কাপড় সহ পাওয়া যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? কেন পাওয়া যাচ্ছে? আশেক বলছে कि ज़मीं में लीन
नहीं होती ज़मन मेला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। বড় করে বলি না সুবহানাল্লাহ। আশিক বলছেন নবীর গোলামের কাফনের কাপড় জিন্দা, মোহাম্মদ কে গোলামों का कफन মেলা नहीं होता। আমার নবীর গোলামদের কাফনের কাপড় ময়লা হবে না। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। তাহলে বলুন যেই নবীর গোলামরা পর্যন্ত জিন্দা, আচ্ছা কবরস্থানের পাশ দিয়ে হাঁটার সময় সালাম দেন কি দেন না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তাহলে বোঝা গিয়েছে মুর্দারাও কবরে জিন্দা, মুর্দারাও কবরে। মাথায় রাখবেন মৃত্যু একটা পর্দার নাম, যেই পর্দার দেহ আর রুহের মাঝখানে পড়ে যায়, যার ফলে আমাদের ইন্তেকাল হয়ে যায়। আর আল্লাহর নবীর বেলায় মাইয়াত শব্দটি ইউজ করা আমাদের জন্য বেমানান হবে। কারণ একটাই, আমাদের আলেমরা বলে নাই, আল্লামা কাসেম নানুতুবি বলেছেন, দেবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ যিনি ছিলেন তিনি বলেছেন, আবে হায়াত নামক কিতাব তিনি লিখেছেন, সেখানে ৭০টা দলিল দিয়েছে যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কবরে মুর্দা নয়, তিনি জিন্দা জিন্দা জিন্দা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি বলছে আল্লাহর নবী মাইয়াত নয়, আল্লাহর নবী মস্তুর। আল্লাহর নবী মস্তুর। মস্তুর মানে কি? আল্লাহর নবীর দেহ আর রূহ এই দুইয়ের মাঝখানে একটা পর্দা আল্লাহ দিয়েছিল। আল্লাহর নবী দেহের জায়গায়, রুহের জায়গায়। আল্লাহ সাময়িক সীমিত সময়ের জন্য নির্দেশ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার রূহকে অব্যাহতি দেন, আপনার জিসিম থেকে কাজকাম করা বন্ধ করে দিতে বলেন কিছুটা সময়ের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির ওয়াসাল হয়েছে সোমবারে, দাফন হয়েছে বুধবার সন্ধ্যা। সোমবার বুধবার তাও সন্ধ্যা। অনেকে বলছে আল্লাহ নবীর দাফন হয়েছে মঙ্গলবার সন্ধ্যা, আবার অনেকে বলছে বুধবার সন্ধ্যা। কারণ রাসূল পাক যে ইন্তেকাল করেছে, সাহাবায়ে কেরাম এটা মানতে পারে নাই। কি সাহাবায়ে কেরামদের ভিতর একদল মানতে পারে নাই, কারণ অনেকের ধারণা ছিল আল্লাহর নবী মারা যাইতে পারে না, নবীজি চিরস্থায়ী একেবারে হাই হিসেবে থেকে যাবেন। আল্লাহ তাদের ভুল ভেঙে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইয়া রাসূলুল্লাহ আপনারও প্রস্থান হবে একদিন জমিন থেকে, এবং প্রত্যেকে এইভাবে একদিন প্রস্থান করবে জমিন থেকে। অমুসলমান এইভাবে আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের ভুল ভেঙে দিয়েছেন যে রাসূল পাকের প্রস্থান হয়েছে জমিন থেকে, ইন্তেকালের মাধ্যমে আলেমে বারযাকের দিকে তাশরীফ আওয়ারি হয়েছে, রফিক আলার মাকামাত হাসিলের জন্য নবীর প্রস্থান হয়েছে জমিন থেকে। এই সংবাদটা অনেকে মানতে পারে নাই। হযরত ওমর তো তরবারি নিয়ে খাড়া হয়ে বলতেছে, যে বলবা নবী গেছে তার গর্দানে থাকবে না, আলাদা হয়ে যাবে শরীর থেকে। সবাই এইভাবে হয়ে গিয়েছে। হযরত উসমান একবার হুঁশে আসে, আরেকবার বেহুশ হচ্ছে, একবার হুঁশ ফিরে পায়, আবার বেহুশ হচ্ছে। এক একজন এক এক অবস্থা, এক একজন এক একভাবে পাগলামি করছে রাসূল পাকের প্রেমে। ওই সময় সিদ্দিক আকবর ছিলেন তার অন্য একটা স্ত্রীর কামরায়, সেখান থেকে তাকে খবর দিয়ে আনলেন কোথায়? মদিনাতুন নববীতে। ভাইরা আমার, অনেক লম্বা ওয়াকিয়া। তিনি এসে আল্লাহ নবীর নূরানি চাদর মোবারক সরিয়ে রাসূল পাককে দেখে এলান দিলেন, আমার পাগলামি করার সময় নাই, রাসূল পাক আমাদেরকে ছেড়ে বিদায় নিয়েছেন। পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমর মেনে নিয়েছে। ওমর বলছে কিভাবে সম্ভব? কয় ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। মাওলা ওমর বলছে, সিদ্দিক আকবর এই আয়াত বলার আগে এই আয়াত আমার স্মরণে ছিল না। সুবহানাল্লাহ জোরে বলেন। মাওলা ওমর বলছে, সিদ্দিক আকবরের জবান দিয়ে এই আয়াত বের হওয়ার আগে এই আয়াতটা আমার স্মরণে ছিল না। তিনি যখন কোরআন দিয়ে সাবেত করে দিয়েছেন ওমরের জবান, আমি ওমরের জবান বন্ধ হয়ে গিয়েছে। বাস এখন দ্বিতীয় দিন খলিফা নির্বাচন করতে করতে শেষ। কয় এরপরের দিন রাসূলুল্লাহকে দাফন করা হয়েছে। তো দাফন এর আগে জানাজা, অনেক কাজ, রাসূল পাকের কাফন পরানো, রাসূল পাককে গোসল দেয়া, এগুলা কি আমাদের মতো? বলেন না, বলেন না, এগুলা কি আমাদের মতো? না। আল্লাহ নবীর একটা কাজও আমাদের মতো হয় নাই, সবগুলো আলাদা আলাদা হয়েছে।
আমাদের কবরে দেয়া, রসুলের পাককে কবর দেয়া বেশ কম আছে না নাই? আমাদেরকে দেয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রসুলিল্লাহ, আল্লাহর নামে আল্লাহ নবীর মিল্লাতের ওপর। এখন নবীরা কার মিল্লাতের ওপর দিবেন? নবী তো নিজে জবিরে মিল্লাত নিয়ে আসছে। যদিও আল্লাহ নবীর মিল্লাত ছিল মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের। যাই হোক, সেই ইব্রাহিমের হারানো দিনকে আমার নবী আবার জমিনে দায়েম আর কায়েম করেছেন। কথা বলেন ঠিক কি না? আরো জুড়ে বলেন না ঠিক কি না? তাহলে এইভাবে রসুলের পাকের প্রস্থান হয়েছে বটে, কিন্তু কাসেম নানতবি বলছে আল্লাহ নবী মাইয়াত নাই, মস্তুর। আল্লাহ নবীর দেহ দেহের জায়গায়, রূহ রূহের জায়গায়। সাময়িকের জন্য কাজকাম বন্ধ ছিল। এছাড়াও তিনি আরো 69টা দলিল দিয়েছে যে আল্লাহ নবী নোরানি রওজা মুবারকে জিন্দা বিদায়। আল্লাহ নবীর ইন্তেকালের পর নবীর স্ত্রীদেরকে বিয়ে করা উম্মতের জন্য হারাম। ধরে বলেন না ঠিক কি না? এভাবে তিনি এক একটার পর এক একটা দলিল দিয়েছেন। তো বোঝা গিয়েছে, আমরা বলছি না, তাদের আকাবেররা বলে দিয়েছে আমাদের নবী রওজার মধ্যে মুর্দা শায়িত নয়, জিন্দা শায়িত। আর আমরা মদিনা শরীফ যাই জিন্দা নবীর কাছে, আমরা মদিনা শরীফ যাই আল্লাহ নবীকে সালাম দেই, অথবা না গিয়ে এখান থেকে সালাম দিলে নবীজি বলছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। উম্মত যখন নিজ অবস্থান থেকে আমাকে সালাম দেই, আমি সঙ্গে সঙ্গে কাল বিলম্ব না করে তার সালামের জবাব দেই। তো নবী যদি মারা যায়, সালামের জবাব কি দিতে পারবে? এজন্য আমরা জিন্দা নবীর ওয়াফাতুন নবী পালন করি না। তাদের দাবি আমরা ওয়াফাতুন নবী কেন পালন করি না? একটাই, নবী মরে নাই বিদায় আমরা ওয়াফাতুন নবী পালন করছি না। আমাদের নবী জিন্দা, এজন্য জিন্দা নবীর মওলুদ আমরা পালন করছি। আর আমরা মিলাদুন নবীতে গেলে আমাদের ভাইয়েরা একদল এতদিন পর্যন্ত না বুঝে বলেছে আবার কি মিলাদুন নবী, এখন তাদের ওই জবান দিয়ে আল্লাহ আবার বের করাচ্ছেন। আজকে দেখলাম ফেনীতে জামাত ইসলামের কিছু ভাইয়েরা সিরাতুন নবী রেলি বের করেছে। আলহামদুলিল্লাহ পড়েন, এত এত আস্তা আলহামদুলিল্লাহ। আর একটা না বড় করি, আরো বড় করি। মিলাদুন নবীর ব্যানার নিয়ে না নামুক, সিরাতুন নবীর ব্যানার নিয়ে তো নেমেছে, ঠিক কি না? মিলাদ যার সিরাতও আমরা আলাদা করছি না, তারা করছে আলাদা। আরা নগরীর তারা করে দে, তাহলে আমরা খুশি আলহামদুলিল্লাহ। আপনারা এতদিন ওইটাও মানেন নাই, এই দিবসকে কেন্দ্র করে নামাটা বলেছেন ভণ্ডামি, এগুলো আবার কি? আজকে দেখছি সে ভণ্ডামি আপনারা শুরু করে দিয়েছেন। যদিও ব্যানারটা আলাদা, যদিও আপনাদের ফতোয়াই সেটা ভণ্ডামি, কিন্তু আমাদের ফতোয়াই সেটা ইবাদত। ইবাদত এটা আমাদের মহাব্বত। রাসূলুল্লাহকে আমরা যে ভালোবাসি সেটার বহিঃপ্রকাশ আমরা করছি জাস্তে জুলুসে ঈদে মিলাদুন নবীর মাধ্যমে। কথা বলেন ঠিক কি না? চাইলে আপনারা বলতে পারতেন শাহিন শাহের উপর জুলুস দিয়েছে, আমরা করব না, কারণ আমরা মাইজভান্ডারের মুরিদ। আপনারা বলতে পারতেন আমরা রাহাতিয়া দরবারের মুরিদ। আপনারা বলতে পারতেন আমরা শেরে বাঙ্গালার মুরিদ। আপনারা বলতে পারতেন আমরা অমুকের মুরিদ। আমাদের পীর আলাদা, জাস্তে জুলুস দিয়েছে শাহিন শাহের সেরিকুট, আমরা কেন সেই ব্যানার থেকে যাব না? আপনাদের পীররাও এটাকে ভাগ করে নাই, আপনারাও করছেন না। কথা বলেন ঠিক কিনা? দল মত দরবার নির্বিশেষে রাসূলুল্লাহর জন্য আমরা এক কাতারে সবাই দাঁড়াচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে এক দলের মাথা খারাপ, তারা সহ্য করতে পারছে না, তাদের আকাবেররা মেনে নিলেও তারা সহ্য করতে না পেরে আজকে ব্রাহ্মণবাড়িয়ার কসবার জমিনে, ব্রাহ্মণবাড়িয়ায় কসবার জমিনে আজকে একদল উগ্রপন্থী, যাদের নামের আগে দেখলাম মিডিয়ার বরাতে উগ্রপন্থী সন্ত্রাসী বললো এদেরকে গুনাহ হবে না, এদেরকে জালেম বললে গুনাহ হবে না, এদেরকে বেয়াদব বললে অনুচিত হবে না, এদেরকে উচ্ছৃঙ্খল বললেও এটা অনুচিত হবে না। আমার মতে শান্তিপূর্ণ মিছিলে হামলা করে একজন ভাইকে নিহত করেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের এক ভাই জমিন ছেড়ে বিদায় নিয়েছে রাসূলুল্লাহর বুক ভরা ভালোবাসা নিয়ে। 20 জন ভাই দেখলাম আপনাদের চেয়ে আরো মুরব্বী, এদের মাথা ফেটে দেয়া হয়েছে, সাদা কুর্তার মধ্যে সাদা পাঞ্জাবের মধ্যে রক্ত দেখা যাচ্ছে, সামনে পেছনে ব্লাডের বন্যা। বলুন, নিজ বাবার বয়সী দাদার বয়সীদের মাথায় যারা
আঘাত করে রক্ত জড়াইতে পারে, আমি মনে করি এগুলা বর্তমান যুগের ইয়াজিদ। কথা বলেন ঠিক কিনা? সেই যুগে নামদারি সেই ইয়াজিদ মওলা হোসেনের রক্ত জড়িয়েছে। এরা আজকের দিনের ইয়াজিদ, এরা আজকের দিনের। মাথায় রাখবেন, সন্ত্রাসী কোন দলের হতে পারে না, জালেম কোন দলের হতে পারে। যে দল তাদেরকে মদদ দিবে সেই দলের উপর আল্লাহ লানত আসবে। কারণ তারা যেটাকে ফুল দিয়ে নিভিয়ে দিতে যাচ্ছে, আল্লাহ বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। সেই মিলাদুন নবী, সেই ইসলাম, সেই রাসূল, আল্লাহর নবীর দ্বীনের আলো আমি আরো দিন দিন বাড়িয়ে দেব, ফু ফু করে আরো বাড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জালেমগুলা দেশের বিভিন্ন প্রান্তে আমাদের কাছে খবর আসছে হামলা হচ্ছে। তা আমি বলবো, যেই বাবারা বা যেই ভাইয়েরা রাসূলুল্লাহর জন্য নেমেছে, তারা তো নিজ কোনো স্বার্থের জন্য নামে নাই। দুঃখ লাগে মুসলমান, এদেশের রাজপথের নেতার জন্য নামলে বাধা দেয়া হয় না। এদেশের রাজপথে চোরের বিরুদ্ধে মানববন্ধন করা যায়, এদেশের রাজপথে মুরগি চুরের বিরুদ্ধে মিছিল করা যায়। এলাকার পাতি নেতার জন্য নামা যায়, বড় নেতার জন্য নামা যায়, ছোট নেতার জন্য নামা যায়। কিন্তু নবীর জন্য নামলে আজকে একদল ফতুয়া লাগাই, বাধা দেই, আসরে নাই। তারাও কিন্তু আমার নবীর উম্মত, তারাও আমার নবীর উম্মত। আল্লাহ বলছেন ফাল ইয়াফরাহু, সেই রহমতওয়ালা নবীকে পেয়ে খুশি হও। যদি বা বলেছেন এতদিন মিলাদ মানি না, এখন বলছেন মিলাদ না মানলে কাফের। তারা বলছে মিলাদ আমরা মানি, মিলাদুন নবীকে অস্বীকার করার কিছু নাই। তারা বলছে কিন্তু ঈদ মিলাদুন নবী মানি না। তবে তারা আবার বলছে ঈদ না মানলেও আমরা নবীকে পেয়ে খুশি। খুশি যেটা বাংলায় সেটা আরবিতে ঈদ আর কি। কথা বলেন ঠিক কিনা? যেটা বাংলায় খুশি সেটা আরবিতে ঈদ, যেটা বাংলায় জুলুস, যেটা বাংলায় মিছিল, সেটা ইংরেজিতে র্যালি, সেটার আরবি জুলুস। মিছিল করলে বাধা নাই, র্যালি করলেও বাধা নাই, জুলুস করলে বাধা আসলে নাই। দিন দিন রোডম্যাপ গুলা ছোট করে দেয়া হচ্ছে, দিন দিন রোডম্যাপ গুলা, চট্টগ্রামের এবারের কথা বলছি, রোডম্যাপ ছোট হয়ে গিয়েছে। কত বিশাল জুলুস সংকীর্ণ করে ফেলার চেষ্টা করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আপনার পরিস্থিতি বলেছেন আমাদেরকে। পরিস্থিতি কি হয়েছে? পরিস্থিতি অনুকূলে থাকুক আর না থাকুক, যার জন্যই আল্লাহর হাবিব, যে হাবিবের জন্য আল্লাহ পাক এই দুনিয়া বানিয়েছেন, সেই হাবিবের মিলাদ এইবারে এমন ভাবে উদযাপন করছে বীর চট্টলাবাসী যে এইবারে 1 কোটি চুই চুই সমাগম হয়েছে চট্টগ্রাম শহরে। কথা বলেন ঠিক কিনা? ইনডোর যে জুলুসগুলা হয়েছে এগুলা যদি গণনা করা হয় তাহলে কয় কোটি হবে আল্লাহ ওয়া রাসূলু আলাম। আমরা তো একদিনে করছি না, পুরো মাস ব্যাপী মিলাদুন নবীর জুলুস হয়। কথা বলেন ঠিক কিনা? পুরো পৃথিবীতে অসংখ্য মুসলিম দেশে। আগে গণনা করতাম, এখনো গণি না, গোনার দরকার নাই, গোনার টাইম আছে। এখন রাস্তায় ঘাটে অলিতে গলিতে মিলাদুন নবীর মাঝে, শুধু তোমরা রাঙ্গুনিয়া, শান্তির হাট, রাওজার হাট, এইভাবে পুরো রাঙ্গুনিয়া হয়ে, রাউজান হয়ে, চট্টগ্রাম হয়ে, এখানে না পুরো পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে এই চট্টগ্রামের জুলুস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দান করুক। আরো জোরে বলেন, আরো জোরে। এগুলা জারি রাখার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাজান, বড় দুঃখ লাগে কখন জানেন? বড় দুঃখ তখন লাগে যে বান্দাগুলা মিলাদুন নবীর র্যালির দলিল খুঁজে, ঈদে মিলাদুন নবীর দলিল খুঁজে, এরাই আবার টঙ্গিতে গিয়ে বিশ্ব ইজতেমা করে। টঙ্গির বেলায় কোনো দলিলের দরকার নাই। এই টঙ্গির ইজতেমার বয়স 50 থেকে 60 বছর নাকি 57 বছর। এই ইজতেমার ব্যাপারে তাদের ইমামরা ফতোয়া দিয়েছে, টঙ্গিতে 1 রাকাত নামাজ পড়লে নাকি 49 কোটি রাকাতের সওয়াব। নাউজুবিল্লাহ 3 বার বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তারা বলে 1 রাকাতে 49 কোটি রাকাতের সওয়াব। এগুলার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। অথচ আমরা হাদিসের বাকের বরাতে জেনেছি মক্কা শরীফ 1 লাখ, মদিনা 50,000, বাইতুল মুকাদ্দাস বা মসজিদ আকসা 25,000 রাকাতের সওয়াব 1 রাকাতে। এখন তাদের টঙ্গির ইজতেমা হয়ে গিয়েছে মক্কা মদিনা থেকে শুরু করে আকসা হয়ে
পুরো কায়নাতের সমস্ত মসজিদ সব বাদ দিয়ে 49 কোটিতে আমার জানা মতো মনে হয় পৃথিবীতে মসজিদও নাই। আমার জানা মতো হয়তো পৃথিবীতে 49 কোটি মসজিদও নাই। নবীর দেওয়া 5 উসুল থেকে 2টা নিয়েছেন, 3টা বাদ দিয়েছেন, এগুলার বিরুদ্ধে প্রতিবাদ নাই। নিচ থেকে 4টি এডাপ্ট করেছেন, এগুলার বিরুদ্ধে কোনো প্রতিবাদ নাই। মন গড়া ফতোয়া দিয়েছেন যে যাদের মক্কা মদিনায় যাওয়ার সামর্থ্য নাই, তাবলীগের বিশ্ব ইজতেমায় টঙ্গীতে চলে আসো। বলে যাদের আরাফার ময়দানে যাওয়ার ক্ষমতা নাই, টঙ্গীতে আসো। বলে যারা আরাফার ময়দানের সওয়াব পাইতে চাও, টঙ্গীতে চলে আসো। ওইখানে নামাজ পড়লে যে কথা, এইখানে আসলে কি কথা, বরং এখানে আরো বেশি। 1 রাকাত 50 কোটি। এগুলার বিরুদ্ধে এদের কোনো অবস্থান নাই, ফতোয়া নাই। নিজেরা গিয়ে সেখানে বক্তব্য দিয়ে কান্নাকাটি করে নামাজ পড়ি, দোয়া নিয়ে আসে। আর এই বান্দাগুলো আবার মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এগুলা কি মেনে নেওয়া যায়? বলে না, ইনকি মানি লওয়া জানে সুরের মুখে ধর্মের কাহিনী মানায়। বলেন বলেন, সুরের মুখে ধর্মের কাহিনী মানায়। তারা যদি বলে বল জুলুসের দলিল কি, বলবেন তুই কোন দল করস, কি কওমি না জামাতি, কোন দল করস না আহলে হাদিস, তো সেই কোন একটা বলবে। তো কওমি হলে বলবেন তোদের শায়েখরা যখন জেলখানার থেকে বাইর হয় তখন যদি তাদের জন্য নামাজ জায়েজ হয়, তাহলে আমার নবী দুনিয়াতে আসছে, আমার নবীর জন্য কেন নামাজ জায়েজ হবে না? কথা বলেন ঠিক কি না? তোরা যদি তোদের নেতার জন্য নামতে পারস, রাজনৈতিক দলের হলে বলবেন তোরা যদি তোদের নির্দিষ্ট নেতার জন্য নামতে পারস, তাহলে আমরা আমাদের নবীর জন্য কেন নামতে পারবো না? আল্লাহ তো কই নিষেধ করে নাই। আল্লাহ বলছেন ফালিয়াফরাহু, এই রহমত ওয়ালা নবীকে পেয়ে, বরকত ওয়ালা নবীকে পেয়ে, ইজ্জত ওয়ালা নবীকে পেয়ে, জান্নাত ওয়ালা নবীকে পেয়ে খুশি হও। ফালিয়াফরাহু, খুশি উদযাপন করো। তো যার খুশি যে ইচ্ছা যেইভাবে হালাল পন্থায় পালন করো। কেউ র্যালি করছে, কেউ মিছিল করছে, কেউ আবার রেলি যারা করছে তাদেরকে তবরক দিচ্ছে, তাদেরকে পানির ব্যবস্থা করে দিচ্ছে, কেউ গরিবদেরকে কাপড় দিচ্ছে, কেউ রেলিও করে নাই, জুলুসও করে নাই, বিরোধিতাও করে নাই, নিজ পরিবার পরিজনকে নিয়ে এক বেলা ভালো খাওয়ার খেয়েছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তার মিলাদুন নবীর খুশি পালন হবে কিনা? অবশ্যই হবে, 1 কোটি বার হবে। কে বলছে আমি জুলুসও করবো না, আমার সময় নাই? আজকে আমি সময়টা, এই রবিউল আউয়ালের সময়টা, আরেকটা মারাত্মক সংবাদ, সেটা হচ্ছে আজকের দিন, যে দিনটা আমরা ঈদে মিলাদুন নবীর জন্য আজকে বরাদ্দ রেখেছিলাম 12 রবিউল আউয়াল, দিনটা ছিল সোমবার। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী এই সোমবারে, এই 12 রবিউল আউয়ালে ধারাদামে তাশরীফ এনেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদিও বা নবীর আওয়ারির ব্যাপারে মতানৈক্য আছে, 9 তারিখ, 11 তারিখ, 2 তারিখ, 17 তারিখ, 15 তারিখ ইত্যাদি ইত্যাদি অসংখ্য তারিখ আছে, কিন্তু 12-এর ব্যাপারে কোনো মতানৈক্য নাই। সোমবার। সুবহানাল্লাহ জুড়ে বলেন। হাদিসে পাক আসে সুইলান সোমিল ইসনাইন, নবীজি বলছেন ফিহি উরিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। সোমবারে রোজা রাখি 2 কারণে। একটা হচ্ছে সেদিন আমি নবীর ভেলাদত হয়েছে, আর সেদিন আমি নবীর উপর আল্লাহ পাক কোরআন নামক নিয়ামতটা দিয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই সোমবার, যেই সোমবারে নবীর আগমন হয়েছে, সেই সোমবারে জিবরিল আমিন পতাকা নিয়ে, মা আমেনা বলছেন হাদিসে পাকে, পূর্ব, পশ্চিম এবং কাবার ছাদ 3 জায়গায় জিবরিল পতাকা গাড়িয়েছে। বাজান, আজকেও আপনারা যারা নবীর জন্য নেমেছেন, সুন্নতে জিবরাইল আপনারা পালন করেছেন। যাদের হাতে পতাকা ছিল, এই পতাকা সর্বপ্রথম জিবরিল আমিন নিয়েছিলেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেদিন আরবের প্রত্যেকটা বোবা প্রাণীর জবান আল্লাহ খুলে দিয়েছে, প্রত্যেকে একটা শব্দ, খুশি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও। রহমত বরকত মণ্ডিত নবী আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ধারা ধামে তাশরীফ আওয়ারির সময় সন্নিকটে চলে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইভেন কি কিতাবের মধ্যে রয়েছে, সেদিন সমুদ্রের মাছ মাছালিও এক মাছ আরেক মাছকে কানে কানে গিয়ে বলেছেন নবী আসতেছে। আমরাও বলি নূর ওয়ালা আয়া है। জোরে বলেন না সুবহানাল্লাহ। नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। এই কানার দলের লোকেরা দেখ, নূর নবী এসেছে, এসেছে নূর নিয়ে, সেই নূর বিলীন করেছেন, বন্টন করেছেন। দেখ আজকে কিভাবে জমিনে নূর ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজকে নূর মানে, কোরআনকে নূর মানে, কিন্তু নবীর বেলায় নূর বলে তাদের সমস্যা বাড়ি যায়। হুজুর আছে না,
নামাজ হলে নূর মানতে রাজি, নামাজ ওরে হাদিসে পাক আসছে নামাজ কবরে হাসরে নূর হবে, নামাজ কবরে হাসরে আমাদের জন্য নূর হবে। এই নামাজকে নূর মানতে রাজি। কদ জাআকুম মিনাল্লাহি নূর, এটার ব্যাখ্যা করে নাকি কোরআন। তাহলে ওয়া আল্লাহ দিলেন কেন? আবার স্পষ্ট কিতাব মুবিন বললেন কেন? বোঝা গিয়েছে ওয়ার মাধ্যমে আলাদা আলাদা হয়ে গিয়েছে। নূর একটা, কিতাব মুবিন আর একটা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? যারা বোঝেন আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি এগুলো ইশারা দিচ্ছি, সমস্ত বিষয়টা আমাদের একটা মাহফিলে একদম খোলাসা ক্লিয়ার করা সম্ভব না। যাই হোক আমি ইশারা দিচ্ছি, সমঝদারদের আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যারা পরিবর্তনশীল তাদের জন্য ইশারাই কাফি। যারা আসলেই পরিবর্তনশীল, যাদের মুকদ্দরে আল্লাহ জান্নাত লিখে দিয়েছে, যারা নবী ওয়ালা হবে, এদের জন্য ইশারাই কাফি। এত লম্বা বিস্তারিত বর্ণনার দরকার নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমিন পড়েন। তো মুহাব্বতে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতে দরুদ পাক পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারংবার আমাদেরকে ডাক দিয়ে বলে, মুসলমান, ওই নিয়ামত ওয়ালা নবীকে যে তোমাদের মাঝে পাঠাইলাম, সেই নবীর নিয়ামতের চর্চা তোমরা করো, সেই নিয়ামত ওয়ালা নবীর আলোচনা তোমরা করো। সূরা দুহার মধ্যে আল্লাহ ডাক দিয়ে আল্লাহ নবীর ব্যাপারে বলে দিয়েছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। জোরে বলেন সুবহান। দুনিয়ার মানুষ তোমাদেরকে যে নিয়ামতগুলা দিলাম সেগুলার গুণকীর্তন করো, চর্চা করো। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে রব তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছে, অগণিত নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতগুলার ভিতরে যেই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নিয়ামতগুলো আছে সেগুলার চর্চা তোমরা করো। ওয়া আম্মা বিনি'মাতি রব্বিকা ফাহাদ্দিস, তোমরা সেই রবের নিয়ামত যেগুলা তোমাদের উপর এসেছে সেগুলার চর্চা করো। অমুসলমান, এতে শেষ নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে ডাক দিয়ে বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আমি আল্লাহ তোমাদের উপরে যে নিয়ামতগুলা দিয়েছি সেই নিয়ামতের চর্চা করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা সেই নিয়ামতের কথা বলো, চর্চা করো। এখন কোন নিয়ামত? আল্লাহ তো আমাদেরকে অসংখ্য নিয়ামত দিলেন, আল্লাহ এবার স্পষ্ট করছেন। আল্লাহ বলছেন সেই নিয়ামত ওই নিয়ামত যেই নিয়ামত দুনিয়াতে দেয়ার আগে ইদ কুনতুম আদাআন, তোমরা শত্রু ছিলা। কি ছিলা? শত্রু ছিলা। বলছেন কে? আল্লাহ। তো এখন বলবেন কিরে আরা জন্মর পর তুদের আরা মানুষ সামাজিক জীব, একজনের জন্য লই হাত মিলাই চলি, কেউ ডুসা মারি দিল ওইতে আরা ডুসা আর গুণা মারি, এরা কথা বার্তা ঠিক আছে, তুমি কষ্ট পাইও না, আরো গুঁসা মারি তুমি আরা মাফ করে দিও। তাহলে আরার ভিতর বহুত কি কবে আরা নিলে বালা করি চলির। তখন উজুরা ঈদ কুনতুম আদাআন, আরা শত্রু আছিলাম আল্লাহ কোরআনের ঘর ইন হত্যা ছিলাম দে। আসেন কোথায় ছিলাম, কখন ছিলাম, কোন অবস্থানে ছিলাম, কিভাবে ছিলাম? আল্লাহ বলছেন ঈদ কুনতুম আদাআন, ওই সময় আল্লাহ নিয়ামতটা আমাদেরকে দিয়েছে যে সময়টাতে আমরা শত্রু ছিলাম। আল্লাহ আমরা শত্রু কখন ছিলাম? বলে আমরা শত্রু তখন ছিলাম যখন আল্লাহর নবীর আগমন জমিনে হয় নাই। বলে কিভাবে ছিলাম? বলে ওই সময় আমরা একজন আরেকজনের এত বিরুদ্ধে ছিলাম, মানুষ ছোট্ট স্বার্থের জন্য নিজের বাইর থেকে নিজের সংস্রব আলাদা করে ফেলেছে, নিজের বন্ধুত্ব নষ্ট করে দিয়েছে, সামান্য স্বার্থের জলাঞ্জলি না দেওয়ার কারণে দাঙ্গা হাঙ্গামা লিপ্ত হয়েছে মানুষ। বলে এক পর্যায়ে হালবুল ফিজা নামক যুদ্ধের সূচনা হয়েছে। হারবুল ফিজা নামক যুদ্ধের সূচনা হয়েছে। যুগের পর যুগ, কালের পর কাল এই যুদ্ধগুলার ব্যাপ্তি ছিল। এই মানুষগুলো এইভাবে ছিল আরবের সেই সময়ে যে ফজরের সময় সবাই উঠে দলবল নিয়ে আরেক দলের বিরুদ্ধে যুদ্ধ করত, সন্ধ্যায় আবার বাড়িতে আসতো, পরের দিন সকালে আবার উঠতো, আবার গিয়ে যুদ্ধ করত, আবার সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করে সকাল পর্যন্ত বাড়িতে অপেক্ষা করে আবার পরের দিন সকালে গিয়ে যুদ্ধ শুরু করত। এইভাবে যুগের পর যুগ, এক পর্যায়ে
এমন অবস্থা আরবের জমিনে বিরাজমান হয়েছে, মানুষ মানুষ এভাবে বিক্ষিপ্ত হয়ে গিয়েছে। ওই সময়ে আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে কুনতুম আদান, ওই সময়ে তোমরা পরস্পর শত্রু ছিলা, একজন আরেকজনের বিরুদ্ধে ছিলা, স্বামী স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে, বাবা ছেলের বিরুদ্ধে, এক কথায় একজন আরেকজনের বিরুদ্ধে। আল্লাহর হাবিবকে ওই সময় আমি আল্লাহ পাঠিয়ে ইদ কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, বলে ওই সময় আমি আমার নবীকে পাঠিয়ে তোমাদেরকে শত্রুর থেকে ভাই বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সময়ে আমি আমার নবীকে পাঠিয়ে তোমাদেরকে শত্রুর থেকে ভাই বানিয়ে দিয়েছি। ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমার নবী গিয়ে তোমাদের অন্তরের মধ্যে বৃদ্ধতা সেট আপ করে দিয়েছে, ভ্রাতৃত্ব সেট আপ করে দিয়েছে। নবী এসে বলেছে না 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 না, এক ভাই আরেক ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণ করতে পারে না। আর মুসলমান তাকে বলে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে, যার জবান থেকে, যার শক্তি থেকে, যার জিহ্বা এবং হাতের অনিষ্ঠতার থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে, তাহলে তাকে মুসলমান বলা হয়। এক কথায় যে জবান দিয়ে আরেক ভাইকে আঘাত করে না, যে হাত দিয়ে আরেক ভাইকে প্রতিহত করে না, রসুল বলে মুসলমান তাকে বলে। তোর বোঝা গিয়েছে আল্লাহ নবী একটার পর একটা এইভাবে বাণীগুলা দিয়ে 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 যে মানুষগুলো এক সময় একজন আরেকজনের বিরুদ্ধে ছিল, তাদের অন্তরে মুষ্টিময় আস্তে 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 করে মোহাব্বত অন্তরের ভিতর দিতে 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 তারাও নিতে 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 এক পর্যায়ে শত্রুর থেকে তারা ভাই হয়ে গিয়েছে এক অপরের। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওয়াদকুরু নি'মাতাল্লাহ, তোমরা সেই নিয়ামতের স্মরণ করো, দিকির করো, চর্চা করো, তাস্কারা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, নিয়ামতের তাস্কারা করার জন্য আজকের এই মিলাদুন নবী, নিয়ামতের তাস্কারা করার জন্য আজকের এই মিলাদুন নবী। কিন্তু হ্যাঁ, দুঃখজনক হলেও সত্য একদল আছে কয় এগুলার আর কি দরকার, এগুলা কি দরকার। মাথায় রাখবেন, মিলাদুন নবীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দামি করেছেন, আমাদের মান বাড়িয়েছেন, আমাদের শান বাড়িয়েছেন, আমাদেরকে আল্লাহ উপকৃত করেছেন। আমরা জাহান্নামী ছিলাম, জান্নাতি আল্লাহ বানিয়েছেন মিলাদুন নবীর সাদকায়। আমরা গুনাহগার ছিলাম, নেককার আল্লাহ বানিয়েছে এই মিলাদুন নবীর সাদকায়। তো মুসলমান, যেই মিলাদের কারণে এত এত নিয়ামত, ফাজাইল, রহমত, বরকত আমরা পাইলাম, সেই মিলাদকে আমরা উদযাপন করতে, সংস্কৃতি বানাতে চাই কি চায় না? আরো আসতে বলেন চাই কি চায় না? তাহলে দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ পাক আমাদের যে সিলসিলা পরবর্তীতে আসবে সেই সিলসিলাকে ওজনে এই মিলাদুন নবী মুখী করে দেয়। মাথায় রাখবেন, একজন মুমিন সে নবীর আগমনে খুশি না হয়ে পারে না। একজন ঈমানদার সে আমার নবীর আগমনে সন্তুষ্ট না হয়ে পারে না। উপায় নাই, অপশন বন্ধ, অপশন অপশন বন্ধ। কারণ আল্লাহ বলছে ফালিয়াফরাহু, খুশি হও। এখন তারা বলছে আমরা খুশি, তবে স্বতন্ত্র ঈদ পালন করব না। আমি বলবো ভাই, স্বতন্ত্র ঈদ মানার দরকার নাই, আপনি যে খুশি হয়েছেন এতে আপনার ঈদ মানা হয়ে গিয়েছে। কারণ ঈদের বাংলা খুশি, ঈদের বাংলা কি খুশি। নবীরে ভাইয়েরা খাইন্দে দেখ জরিবে শতান ইন্ডা ইবলিস রানা আরবাতি মাররাতিন, চারবার খাইন্দে ইবলিস সবার খাইন্দে বাজা চারবার। একবার আল্লাহ পাক যাইতে ইবলিসের অভিশপ্ত ঘোষণা করছি, দ্বিতীয়বার জান্নাতে যাইতে বাইর করে দিই, তৃতীয়বার মিলাদুন নবী যাইতই, চতুর্থবার যাইতে তার বিরুদ্ধে কোরআন নাজিল হই। সময় বেদ, বিশেষ করে মিলাদুন নবীর সমত ইবলিস এন হাদা খাইন্দে দে মক্কার পার্শ্বস্থ আল্লাহর হাবিব তশরিফ এনে বাথা নামক উপত্যকাত, মক্কার পার্শ্বস্থ বাথা নামক জায়গার মধ্যে আল্লাহর হাবিবের আওয়ারি হয়েছে। আর তার পার্শ্বস্থ জবল আবু কুবাইসি শয়তান গিয়ে তার মাথা পাথরের মধ্যে নিক্ষেপ করে করে সে রোনাজারি করেছে, কেঁদেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের সমাজও নবীর কারণে যারা অসন্তুষ্ট, তারা নিজের নাম ইবলিসের দলে নিকাচ্ছে, আমাদের কিছু করার নাই। কিন্তু আলহামদুলিল্লাহ সময় এখন পরিবর্তন হয়েছে, যারা বিরুদ্ধে ফতোয়া দিয়েছে তারাও রাস্তায় নামছে, আমরা দোয়া করি
আল্লাহ পাক যদি হেদায়েতের নূর দিয়ে দেই, তাহলে আগামীতে ঈদে মিলাদুন্নবীর ব্যানার থেকে তারাও জুলুস করবে। আর হ্যাঁ, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা নবী রহমত, এটা আমাদের জন্য না, সবার জন্যে। হিন্দু দলের গির্জায় গিয়ে, মন্দিরে গিয়েও দাওয়াত দিবেন জুলুসের, হিন্দুদেরকেও দাওয়াত দিবেন। যারা আমাদের আছে এদেরকে তো দিবেন, যারা আমাদের গণনা না এদেরকে তো দিবেন। যার মাথায় টুপি আছে জুলুসের দাওয়াত তো এরে দিবেন। এক কথায় বলবেন, ভাই যে নবীর উপর তুমি ঈমান এনেছো সেই নবীর জন্য আমরা নামবো, তোমাকে দাওয়াত, তুমি চাইলে আমাদের সাথে শরীক হতে পারো, দাওয়াত করবেন। হিন্দুদেরকেও বলবেন, আমাদের নবী শুধু আমাদের জন্য না, তোমাদের জন্য রহমত, সুতরাং তোমরাও আমাদের নবীর জন্য রাস্তায় আমাদের জন্য নামবা, যেসে জুলুসের দিন যেইভাবে পারেন হালাল পন্থায়। কিন্তু হ্যাঁ, আমাদের সমাজে আজকে কিছু দেখা যায় অতিরঞ্জিত কিছু কাজ করে ফেলে জুলুসের মধ্যে, আসেন নাই? যেমন যেগুলা বাতিলদের এলাকা, এটা তো সাধারণত এগুলার বিপক্ষে। তো ওদের এইখানে গিয়ে যাওয়ার সময় যদি অমুকের রাস্তা না জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালাও পোড়াও করা তো আমাদের কাজ না, ঠিক নেবে? ঠিক, জ্বালাও পোড়াও করা আমাদের কাজ না। আবার হ্যাঁ, জ্বালাও পোড়াও করা আবার আমাদের কাজ। যদি মুস্তাফার বিরুদ্ধে যাই, কথা বলেন ঠিক কিনা? আমরা তো হাতে ছুরি পরে বসে আছি, আদর্শের ছুরি, যে ছুরি আমাদের ফাড়ি ফেলতেছে, তারপরে বলে আমরা আদর্শের পূজারী। কেন? পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, রসুল পাক তখন বদরের ডাক দিয়েছে, পিঠ যখন দেয়ালে ঠেকে আল্লাহ নবী তখন উহুদ কায়েম করেছে, কথা বলেন ঠিক কিনা? এখন আমরা শুধু ওই আদর্শ মক্কাটা বলি, মদিনার ইতিহাস আর বলি না। মক্কায় কি হয়েছে সেগুলা বলি, মদিনার পুরো 10 বছরের ইতিহাসের মধ্যে প্রতিরোধ গড়ে তুলেছেন আল্লাহ নবী, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহ নবী মদিনার থেকে গিয়ে আবার মক্কা দখল করেছেন। 8ম হিজরিতে মক্কা বিজয় হয় নাই। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। শুধু আজীবন মার খাইবেন, ফিট লাগাই দিবেন, মুখে আদর্শের দাবি করবেন, এটা হতে পারে না, এটা হতে পারে না। বর্তমান সময়ে আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। সুন্নি মুসলমান যারা আছেন, আঘাত আসতে পারে আমাদের ভাইদের উপরে, যেভাবে বিভিন্ন জায়গায় আঘাত আসছে, আঘাত করা হচ্ছে, তারা সুযোগ সন্ধানী, সুযোগ পাইলেই আঘাত করে বসবে। আমাদের চোখ কান খোলা রাখতে হবে, আমাদেরকে ইত্তেফাক, ইত্তেহাদ, একের ভিতর আসতে হবে। অতীতে আমরা অনেক দল মত, অনেক জনপদ নির্বিশেষে আমরা অনেকেই অনেক রাস্তায় ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এখন এক রাস্তায় যেহেতু চলে এসেছি সবাই, আল্লাহ পাক এই জনপদের উপর আমাদের সকলকে আকাইদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের এই জনপদের আমাদেরকে মজবুত অবস্থান আল্লাহ পাক থাকার তৌফিক দান করুক, আমিন।